দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর একরকম, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো, আমাদের কথায় কাজে কোনো মিল নাই। সারাটা বছর ইলেকট্রনিক্স মিডিয়ায় আপনি টিভি খুললেই, চ্যানেলটা খুললেই একটা কথা সব সময় দেখতেন, পালাই না, পালাই না, আমরা পালাই না। 12টার পরে আর খুঁজে পাওয়া গেল না। সারাটা বছর কইল কি, করল কি? দরকারটা আছিল কি তাই কথা কনের? কিচ্ছু না কইতো এটা এক বালা আছে। এই যে ফালাই না কইয়া যে পাওয়া গেল না, আরেকবারে তো যেই কারবার কইলিতা এবারে কইছে যে খেলা হবে, খেলা হবে। তা আমরা ফলাফান তো রেডি হইতেছে। ওমা, ফলাফান যখন নামছে প্লেয়ার নাই, প্লেয়ার ভাইয়া গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করে দেন। মুসলমান, মানুষ বানানোর পরে আমার আল্লাহ মানুষকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন, ঠিক কিনা? মুসলমান, যিনি সবার শেষ নবী, যিনি সবার সেরা নবী, যিনি ইমামুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ ওই নবীকে ডেকে বলেন, কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান, যিনি রহিম, তার নামে শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআনুল কারীম 30 পারার ভিতরে 21 পারার সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব। 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ ডেকে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটা তখন নাজিল হয়েছে যখন মক্কার মানুষগুলো আমার নবীকে ভয় দেখাতে চায়, টিটকারি মারে, মস্কারা করে, নবীকে মেরে ফেলতে চায়। ওটার নারী বুড়ি নবীর মাথার উপরে চাপিয়ে দেয়, গলার ভিতরে চাদর দিয়ে হ্যাচকা টান মেরে নবীর শ্বাস বন্ধ করে দিতে চায়। নবীরে জেলখানায় ঢুকিয়ে রাখলো 3.5 বছর। এইভাবে যখন নির্যাতন চরম পর্যায়ে পৌঁছে গেল, মানুষগুলো নবীকে যখন নিঃশেষ করে দিতে চায়, কণ্ঠকে যখন থামিয়ে দিতে চায়, স্তব্ধ করে দিতে চায় কোরআনের কথাগুলো, তখন আল্লাহ ডেকে বললেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি কাউকে ভয় পাওয়ার দরকার নাই। আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা, মুগীরা, কাফেরের দল, মুনাফিকের দল, পুঁজিপতি যারা, ধর্মগুরু যারা, যত মানুষ আপনাকে নানানভাবে ভয় দেখায়, আপনাকে নিথর নিস্তব্ধ করে দিতে চায়, জমিন থেকে বিদায় করে দিতে চায়, আপনি শুনে রাখুন, আত্তাকিল্লাহ, আপনি কাউকে ভয় পাওয়ার দরকার নাই। আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? মুফাসসিরিনে কেরাম ওনারা ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেখানে নবীকে ডাকেন সেখানে শুভ নবী উদ্দেশ্য নয়, নবীর যারা সাহাবা, নবীর যারা উম্মত, সবাই ওই দলের আওতাভুক্ত হয়ে যায়। আল্লাহ যেন ডেকে কয়, মনে হয় যেন এইমাত্র আয়াত নাজিল হচ্ছে,
আল্লাহ যেন আমাদেরকে ডেকে কই আইয়ুহান নাস, ও চান্দলা তাফসির মাহফিলের মানুষেরা, শুনো শুনো শুনো, আত্তাকিল্লাহ, তোমরা ভয় পাবা আল্লাহরে। র্যাব, গোয়েন্দা, পুলিশ, বিজিবি, দলীয় ক্যাডার, প্রশাসন, প্রশাসক, যত মানুষ, নেতৃস্থানীয় মানুষ, যত মানুষ থাকুক, কাউকে ভয় পাবা না। তোমরা ভয় পাবা শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহকে, ঠিক কিনা? জুড়ে পড়ে না আমিন। ১৫০০ বছর আগে আল্লাহর নবী যখন মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, দেখবেন আজকের জমানার সাথে যেন হুবহু মিল, একেবারে একরকম মনে হবে। তৎকালীন জামানায় নবী দাওয়াত দেওয়ার সময় ৩ দল লোক বিরোধিতা করেছে। কয় দল? ঘুমাই গেছেন আপনারা? মঞ্চে যারা আছে তারা কথা না কইলেও সারবো। হ্যাঁ, তারা যে বইয়া রইছে, এটা তারা হোতাফা না বইয়ে এনে রইছে কেন? হ্যাঁ, কয় দল? বা কথা কয় না, কয় দল? ৩ দল লোক ইসলামের বিরোধিতা করেছে। কয় দল? ১ নম্বরে তৎকালীন জমানায় যারা ধর্মগুরু, তৎকালীন জমানায় তো পূজা ছিল, অগ্নি পূজা, মূর্তি পূজা, এই পূজাগুলো যারা দিত, আল্লাহর নবী যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলা আপনারাও পড়েন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। যখন নবীজি বললেন সবাই মিলে কিন্তু পড়লেন না, তখন ১ নম্বরে নবীর সামনে যারা পক্ষে থাকা দরকার ছিল তারাই ১ নম্বরে বাধা হয়ে দাঁড়িয়েছে। ওই মানুষগুলো কারা? যারা পূজা দিত, যারা পার্বণ করত, যারা ওই মূর্তি পূজা ছিল। তো তখন কথা বললেন না, একটু পেছনে যান। হ্যাঁ, আছে, জায়গা আছে। কই যাইবেন করে সীমানার দিকে? হ্যাঁ, আপনার একটু সাফেনের দিকে আপনারা জায়গা দেন। হ্যাঁ, আপনি লাইনে ঢুকান। হ্যাঁ, আপনি দেরি হইয়া দিচ্ছেন না, অসুবিধা নাই, দেখবে। হ্যাঁ, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। এবারে ওই ইমাম শব্দ লেগে সব জায়গাতে একটু আগুইয়া খার হয়, এটা অসুবিধা নয়। এবার মসজিদও দেখছি সামনে খার হয়। এবার আরে যদি সমানে কাতার না তুলে নামাজ হইতো না। হ্যাঁ, আমিন কর। আর এবারে ইমাম সব মানুষ এবারে কোথাও সামনে বইব। হ্যাঁ, তোমার মার হাবা কয় না দি এত্রি মানুষে বুঝি আমিন কইলে এই আওয়াজ হয়, জোরে কর। আমরা এলাকার মানুষের এই জোর দিয়ে নিয়ে আগাইবেন সামনে, জোরে কন আমিন। মোটামুটি হয়েছে, আরও লাগবো। তো যেই কথাটা বলতেছিলাম, তো নবী যখন এসে দাওয়াত দিলেন, বললেন তোমরা সবাই পড়ো লা ইলাহা। সবাই কি পড়ছে? সবাই কিন্তু পড়ে না। মানুষ হয়ে গেছে 2 ভাগ। একদল হলো আল্লাহওয়ালা, আরেক দল হলো শয়তানওয়ালা। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। এখন জান্নাতি কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। তৎকালীন জমানায় একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। জান্নাতি যারা আবু বকর, উমর। আমরা এখানে যারা আছি, আমরা কি জাহান্নামী না জান্নাতি? তাইলে আমরা আবু বকর উমরের বংশধর। এখন এই বাংলাদেশে তো এখনও আরেক দল আছে যারা জাহান্নামী, আছে নাকি নাই? ওরা কারা? ওরা আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, তাদের বংশধর, ঠিক কিনা কন? তো তৎকালীন জমানা আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, তারা যেমন ইসলামের পথে বাধা ছিল, এখন যারা তাদের বংশধর, তাইলে তারা এখন বাধা দেবে নাকি দেবে না? স্বাভাবিক জিনিস। আমরা যারা জান্নাতি, আবু বকর, উমর, উসমান, আলী, এটা বন্ধ করে দিতে হবে। একটু ঘুরে আমার দিকে বসতে হবে, সমস্যা হইতে আছে বোধ হয় মাহফিল। আর একটু ঘুরেন, আমির ভাইয়া ঘুরেন, ইউটার্ন লয়ে এলান। হ্যাঁ, এই মাশাআল্লাহ, হ্যাঁ, সুন্দর হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরও বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না?
কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ।